প্রিয় দর্শক বন্ধুরা, বছরের শুরুতেই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের জরুরি আপডেট কিন্তু উঠে আসছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, বছর শুরুতেই গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। সবটাই এই ভিডিওর মধ্যে তাই তুলে ধরবার জন্য চেষ্টা করছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, বছরের শুরুতেই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, সেখান থেকে ডিভিশন বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলায় জয়লাভের খবর। কিন্তু সেটি আবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট অবধি পৌঁছাবে কিনা সে নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর আপডেট উঠে আসেনি। তবে একটি নির্দিষ্ট হাই স্কুলের ক্ষেত্রে সংগঠক শিক্ষক শিক্ষাকর্মী যারা ছিলেন তাদের ক্ষেত্রে প্রাপ্য বেতন বা বকেয়া বেতন নিয়ে কিন্তু জরুরি খবর আপডেট উঠে এসেছিল একেবারে সামাজিক পত্রপত্রিকায়, এবং কোর্টের জরুরি ডিভিশন বেঞ্চের খবর আপডেট উঠে এসেছিল। আবার বছর শুরুতেই উঠে আসছে সংগঠক শিক্ষকদের জরুরি খবর। এই কারণেই এই বিষয়টি জানাতে হচ্ছে, কারণ প্রাথমিক থেকে টুকটাক খবরাখবর কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। টেট 23-এর রেজাল্ট, 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস এখন শুরু করা যাচ্ছে না, বা টেট 23-এর রেজাল্ট না এলে সেটা শুরু করার ক্ষেত্রে একটা সমস্যা থাকছে। এরকম যাবতীয় খবর কিন্তু দৈনিক সামাজিক যে সমস্ত পত্রপত্রিকা তাতে উঠে আসছে। তো স্বভাবতই সবার মনে একটাই প্রশ্ন, যে প্রাথমিকের টুকটাক খবরাখবর উঠে এলে, প্রাথমিকের প্রসিডিওরগুলো আবার চালু হলে হয়তো অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের খবরাখবরগুলো উঠে আসবে। তবে একটা কথা এখানে জানিয়ে রাখি, এ বিষয়ে কিন্তু কোনো কনফার্মেশন দেওয়া যায় না যে প্রাথমিকের খবরাখবরগুলো উঠে আসতে থাকলেই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের খবরাখবর উঠে আসবেই। তবে আনঅফিসিয়ালি এটা ঠিক যে একটু আধটু খবরাখবর যেগুলো চারপাশ থেকে আসে এবং সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে আসে, এবং সামাজিক সোর্স যেগুলো আমাদেরকে প্রোভাইড করে থাকেন নানা ধরনের জরুরি আপডেট, সেগুলো কিন্তু উঠে আসবার একটা সম্ভাবনা থাকে, এবং সেগুলোকে একটু যেটাকে বলা হয় যে একটু মডিফাই করার প্রয়োজন হয়, একটু যাচাই ঝাড়াই বাছাইয়ের প্রয়োজনীয়তা হয়। কারণ অবশ্যই প্রাথমিকের খবর উঠে আসলেই অর্গানাইজার টিচারদের খবর উঠে আসবে এরকম কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। আর সেই দিক থেকে দাঁড়িয়ে প্রাথমিকের ক্ষেত্রে আমরা দেখছি ব্যাক টু ব্যাক কিছু খবর আপডেট কিন্তু প্রায় উঠে আসছে, এবং সেদিক থেকে টেট 23-এর রেজাল্ট আশাকে কেন্দ্র করে একটা টানাপোড়েন নতুন বছরের আজকে গোড়ার দিন আপনাদেরকে এই খবরটা দিতেই হচ্ছে। প্রাথমিকের খবরগুলো আসতে থাকলে কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড খবরাখবর মাঝে মধ্যেই উঠে আসে, যেমনটা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে তুলে ধরেছি যে একেবারে সামাজিক পত্রিকায়, আনন্দবাজার পত্রিকায় একটি বড় খবর উঠে এসেছিল একেবারে কোর্ট কেসের বিষয়, সেখান থেকে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপর মামলায় জয়লাভের খবর এবং ডিভিশন বেঞ্চের গুরুত্বপূর্ণ নির্দেশ, যাবতীয় খবরাখবর কিন্তু উঠে আসে। তো সব দিকে আমরা ফোকাস রাখছি। প্রাথমিকের খবরাখবরগুলো এগোতে থাকলেই অর্গানাইজার টিচারদের টুকটাক খবরাখবর উঠে আসবার একটা সম্ভাবনা থাকে। আনঅফিসিয়ালি এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখলাম। তবে আমাদেরকে আরেকটু চোখ কান খোলা রাখতে হবে জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যদি কোনো জরুরি আপডেট থাকে, অফিসিয়ালি কোনো আপডেট থাকে, কোনো নোটিফিকেশনের খবর থাকে, কোনো জরুরি তথ্য থাকে, সবটাই কিন্তু তুলে ধরবো। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর্জেন্ট আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।